একটিবার আমার দিকে তাকাও, আমার চোখে চোখ রাখো। যা দেখলাম তা কি সত্যি লোকনাথ? হ্যাঁ মা, সত্যি। কি হবে গো তবে? আমার কি সত্যি উপনয়ন সম্পূর্ণ হবে না? হবে। জন্মজটা যদি কাটা সম্ভব না হয়, তাহলে কেশ ও রাশির মধ্যে এক গুচ্ছ কেটে নিয়ে মায়ের হাতে তুলে দিলেই হবে। আজ আমি আচার্য হয়ে তোর হাতে দণ্ড তুলে দেবো। দণ্ড হলো শিক্ষা ও সাধনার দীর্ঘ পরিক্রমার জন্য প্রয়োজনীয় অবলম্বন। এই চৌকাঠ পেরিয়ে নতুন জীবনের পথে পা রাখ। এক, 3 পা পেরোনোর আগে আটকে নাও কমলা। লোকনাথকে যেতে দিও না। লোকনাথ, 4, বেনিকে আমার সঙ্গে যেতে দাও গো। ওকে আর কেউ আটকে রাখতে পারবে না। লোকনাথ আর বেনি এরা অভিন্ন হৃদয়। ভাবিকাল যেমন লোকনাথকে মনে রাখবে, ঠিক তেমনি লোকনাথের সাথে সাথে বেনি মাধবের নামও উচ্চারিত হবে। চল বেনি। আমরা এসেছি সর্বমঙ্গলা। তবে বলুন এখন আমার কি কর্তব্য? তুমি আমার আনা যে বসন রয়েছে তাই ওদের পরিয়ে দাও। মা, এখানে কেন নিয়ে এলে? আমি এই দণ্ডই তো তোকে কালীঘাটের পথ দেখাবে। সেই পথ ধরি তুই আমার কাছে আসবি। তাড়াতাড়ি আয় বাবা। তোমার কাছে আসবো বলেই তো পা বাড়িয়েছি। কথা দাও তুমি আমার ছেড়ে আর কখনো যাবে না লোকনাথ, কথা দাও। আমি সব সময় তোমার কাছে আছি, কিন্তু আমাকে নিয়ে এত উতলা হলে নতুন যে আসছে তার কি হবে? কিন্তু সেও যে তোমারই কৃপা বাবা। তুমি আমায় ছেড়ে যেও না, তুমি আমায় ছেড়ে যেও না। একবার দেখা দে লোকনাথ। আসলে বিশ্বটা চলে যাওয়ার পরে কমলার মনের জোরটা একেবারে ভেঙে গেছে। সেই তো, এক ছেলে চলে গেছে, আর এক ছেলেকে মায়ের মন ছাড়বে কি করে? কিন্তু গুরুমা বিধির বিধান তো মানতেই হবে। যতই লোকনাথ চোখের মনি হোক, ওর ভবিতব্যে যা ছিল তা তো হবেই। ভবিতব্যের দোহাই দিলে কি মায়ের মন বোঝে বাবা? বাবা, কবিরাজ কাকা এসেছেন। ও কবিরাজ মশাই, আসুন আসুন কবিরাজ মশাই। দেখুন না, কমলাটা তো শোকে দুঃখে পাগলের মতো হয়ে গেল। গায়ে তো ধুম জ্বর, কিন্তু এ জ্বর তো শরীরের গন্ডগোলে হয়নি। এই জ্বর মনের গন্ডগোলে হয়েছে। তবে এখন কি উপায় কবিরাজ মশাই? আমি ওষুধ দিচ্ছি, এটা এক্ষুনি খাইয়ে দাও তোমা। রাম, আমি তাহলে এখন আসি, পরে দরকার হলে খবর দিও। লোকনাথ, আমাকে যেতেই হবে। লোকনাথের কাছে আমাকে যেতেই হবে। আমি না গেলে আমার ছেলেটার কিচ্ছুটি খাওয়া হবে না। আমি এক্ষুনি যাবো। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? আমি লোকনাথের কাছে যাব। আমার ছেলেটা যে সারাদিন
কিচ্ছু খাইনি। সে আরেক মায়ের কাছে যাচ্ছে কমলা, তুমি মাকে ডাকো, মাই তাকে রক্ষা করবেন। আর এক মা মানে তো কালীঘাট। আমি তাহলে কালীঘাটেই যাব, কারণ আমি কালীঘাটে গেলেই আমি জানি আমার লোকনাথের আমি ঠিক দেখা পাবো। দোহাই আপনার, আমাকে একটি বার কালীঘাটে নিয়ে চলুন আমার কালীঘাটে। না কমলা, এ হয় না। গুরুদেব তো বারণ করেছেন তোমাকে সেখানে যেতে। রাম, রাম ভুলে যেও না যে কালীঘাট মায়ের ক্ষেত্র। সেখানে আরেক মাকে যাওয়া থেকে তুমি আটকাতে পারো না। না তুমি, না তোমার গুরুদেব। কিন্তু এত রাতে বনের মধ্যে কোথায় মাধু করে জোটাবো বলতো? বনের মধ্যে বাড়িঘরও নেই যে মাঝে করে চাইবো, কি যে হবে। বাড়িঘর নেই কোথায় গো? ওই তো দেখো, একটা কুটির। তোমাকে আমি স্বাধীনতা দিয়েছিলাম, সেই স্বাধীনতার অপব্যবহার করেছো, তুমি স্বেচ্ছাচারিতা করেছো। তোমার শাস্তি হোক। আর একটু অপেক্ষা করো অরুণাভ, পুলিশ বোধহয় চলে এসেছে। বিয়ের স্বপ্নটা না হয় জেলে বসেই দেখো। যদি জেল যেতেই হয় তাহলে তোদের দুটোকে শেষ করে তারপর যাব। কথাটা আমি সবার সামনে বলতে চাইনি, তাই জন্যই আপনাদের আলাদা করে ডেকে আনলাম। আমার বোন রিয়া ঠিক আছে তো? ওনার একটা কিডনি তো আগেই পুরোপুরি অকেজো ছিল, আর বাকিটাও এফেক্টেড হয়েছিল। ভেবেছিলাম মেডিসিনের মাধ্যমে ওটাকে প্রোটেক্ট করা সম্ভব হবে, বাট এখন তো দেখতে পাচ্ছি ওনার দুটো কিডনি সাংঘাতিকভাবে ড্যামেজড। কাল কিন্তু সকাল সকাল ওঠা, প্যালেসের উদ্বোধন আছে। ছোট বৌমা, তুমি রেডি থেকো, ওই ফিতে কেটে প্যালেসের উদ্বোধন তোমাকেই করতে হবে। এবার কি হবে শ্যামা? তুমি যে সব দিক দিয়ে ফেসে যাবে। একদিকে তো নিখিলকে হারাবেই, অন্যদিকে প্যালেসের ইনঅগারেশন অশুভ হওয়ার দোষে সবাই যে তোমাকে এই কথা শোনাবে। তোমাকে আমি স্বাধীনতা দিয়েছিলাম, সেই স্বাধীনতার অপব্যবহার করেছো, তুমি স্বেচ্ছাচারিতা করেছো। তোমার শাস্তি হোক। কিন্তু এবার আর এক মুহূর্ত সময় নষ্ট না করে আমাকে অচিনপুরে রাজবাড়িতে যেতে হবে। রাজবাড়ির ভেতরে ঢুকতে হবে আমায়। কিন্তু প্রহরীদের এড়িয়ে সেখানে তুই ঢুকবি কি করে? কিভাবে ঢুকবো সেটাই তো বুঝতে পারছি না। একটা উপায় তো আমাকে ভেবে বের করতেই হবে। কি দেখলাম আমি? টিনাকে কেউ আটক করে রেখেছে। এমন স্বপ্ন আমি কেন দেখলাম? টাওর, তুমি রক্ষে করো টাওর। দাদা, এরা নিজেদের সীমাটা ভুলতে বসেছে। যারা ওই মাঠে ছিল সবাইকে পুলিশ ধরবে। তার মানে কি আমাকে, অনন্ত দাদাকে, অনুমাসীকেও পুলিশ ধরবে? আমি এক্ষুনি এসেছি খুড়িমা। তা বাড়িতে এসে দুদণ্ড না জিরিয়ে চলে এসছো অনন্তর খোঁজ করতে? অনুশীলন সমিতি থেকে অস্ত্র ভরা বই যে আমি বয়ে এনেছি, সেগুলো যেমন করেই হোক আমাকে অনন্ততার হাতে তুলে দিতেই হবে। কথাটা আমি সবার সামনে বলতে চাইনি, তাই জন্যই আপনাদের আলাদা করে ডেকে আনলাম। আমার বোন রিয়া ঠিক আছে তো? ওনার একটা কিডনি তো আগেই পুরোপুরি অকেজো ছিল, আর বাকিটাও এফেক্টেড হয়েছিল। ভেবেছিলাম মেডিসিনের মাধ্যমে ওটাকে প্রোটেক্ট করা সম্ভব হবে, বাট এখন তো দেখতে পাচ্ছি ওনার দুটো কিডনি সাংঘাতিকভাবে ড্যামেজড। কাল কিন্তু সকাল সকাল ওঠা, প্যালেসের উদ্বোধন আছে। ছোট বৌমা, তুমি রেডি থেকো, ওই ফিতে কেটে প্যালেসের উদ্বোধন তোমাকেই করতে হবে। এবার কি হবে শ্যামা? তুমি যে সব দিক দিয়ে ফেসে যাবে। একদিকে তো নিখিলকে হারাবেই, অন্যদিকে প্যালেসের ইনঅগারেশন অশুভ হওয়ার দোষে সবাই যে তোমাকে এই কথা শোনাবে। কিন্তু এবার আর এক মুহূর্ত সময় নষ্ট না করে আমাকে অচিনপুরে রাজবাড়িতে যেতে হবে। রাজবাড়ির ভেতরে ঢুকতে হবে আমায়। কিন্তু প্রহরীদের এড়িয়ে সেখানে তুই ঢুকবি কি করে? কিভাবে ঢুকবো সেটাই তো বুঝতে পারছি না। একটা উপায় তো আমাকে ভেবে বের করতেই হবে।
কি দেখলাম আমি? টিনাকে কেউ আটক করে রেখেছে। এমন স্বপ্ন আমি কেন দেখলাম? এটাও তুমি রক্ষে করো টাওর। আর একটু অপেক্ষা করো অরুণাভ, পুলিশ বোধহয় চলে এসেছে। বিয়ের স্বপ্নটা না হয় জেলে বসেই দেখো। যদি জেল যেতেই হয় তাহলে তোদের দুটোকে শেষ করে তারপর যাবো।